আসসালামু আলাইকুম। চিকিৎসা জানুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি মেডিসিনের উপরে আলোচনা করব। সে মেডিসিনটা হলো ইট্টা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ। এর জেনেরিক নেম হচ্ছে ইট্টাকোনাজল। ইট্টাকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটা আলোচনা করার আগে আমি বলবো, এরকম ভিডিও পেতে বা মেডিসিনের বিষয়ে কিছু জানতে হলে এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আলোচনাটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। ইট্টাকোনাজল কি? এটি একটি অ্যান্টিফাঙ্গাল বা ছাতকনাশক ওষুধ। এটি শরীরের বিভিন্ন ধরনের ছাতকজনিত সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা হয়। ইট্টাকোনাজল সাধারণত টেনিয়া ইনফেকশন, যেমন দাঁত, পায়ের দাঁত, দেহের দাঁত বা রিংগাল। এটি আরও কাজ করে, যেমন চুল ও নখের ছাতক সংক্রমণে কাজ করে। এটি ক্যান্ডিডিয়াসিস, যা শরীরের ভিতর বা বাহিরের ছাতক সংক্রমণে কাজ করে। ইট্টাকোনাজল এটি কাজ করার পদ্ধতি। ইট্টাকোনাজল ছাতকের কোষের ঝিল্লি তৈরির জন্য জরুরি উপাদান তৈরি করে। এর কোলেস্টেরল উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে ছাতক মারা যায় বা তাদের বৃদ্ধি বন্ধ হয়। ইট্টাকোনাজলের ডোজ এটি রোগীর ধরন এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে ভিন্ন হয়। ইট্টাকোনাজল গর্ভাবস্থায়, প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, সাধারণত গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলা উচিত, বিশেষ প্রয়োজন ছাড়া, এবং ঝুঁকি বিধান মূল্যায়ন না করে গর্ভাবস্থায় ব্যবহার সুপারিশ করা হয় না। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। ইট্টাকোনাজলের কোর্স সম্পূর্ণ করতে হবে। মাঝপথে বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে। আমরা অনেক রোগী ইট্টাকোনাজল খাওয়ার পরে দেখা গেছে কিছু ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালো হয়ে গেছে, তারপরে নিজের ইচ্ছাকৃতভাবে এই ওষুধটি বন্ধ করে দেওয়া হয়। এটা আমরা ভুলেও করব না, ডাক্তারের পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রা পরিবর্তন বন্ধ করবেন না। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো মনে হয় যে একটু শিখতে পেরেছি বা একটু কিছু জানতে পারছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও করার উৎসাহ তৈরি করবেন। ধন্যবাদ।